আজকে 25 তারিখ। আমি যেমন বলেছিলাম যে তাহলে তোদের আগের ভিডিওতে আমি 5 নম্বরের সাজেশন দিয়েছিলাম মাধ্যমিক জীবন বিজ্ঞানের, এবারে 2 নম্বরের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে দেবো, কিন্তু কিছু সতর্কীকরণ। দেখ, এখানে মানে ভিডিওটা যারা যারা দেখছিস তোদের মধ্যে দু ধরনের স্টুডেন্ট আছে। কিছু জনের আছিস যাদের প্রিপারেশন একদমই সেভাবে কিন্তু রেডি হয়নি, যাদের শেষ মুহূর্তে কিছু বিশেষ প্রশ্ন বলে দিলে তোদের সুবিধা হয়, আর কিছু জনের আছিস যারা 90-90 চাইছিস। তো আমি আপাতত ভিডিওর প্রথম দিকে যেটা বলবো সেটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট কিছু বাছাই করা 2 নম্বরের আমি প্রশ্ন বলে দিচ্ছি, যেগুলো কোনোভাবেই তুই বাদ দিতে পারিস না, সেটা তোর প্রিপারেশন ভালোই থাক বা খারাপ হোক। ঠিক আছে, এইগুলো তোকে অবশ্যই দেখে যেতে হবে একটা সম্মানজনক নাম্বার 75 to 80+ নাম্বার পাওয়ার জন্য। এবার 90-90 পেতে গেলে কি করতে হবে সেটাও আমি ভিডিওর পরের দিকে এই ভিডিওতেই বলবো। তো আপাতত আমি চ্যাপ্টার ওয়াইজ চলে যাচ্ছি। আগের ভিডিওতে 5 নম্বরগুলো আমি বলেছিলাম, যদি কেউ তোরা না দেখে থাকিস ওই ভিডিওটা, অবশ্যই সেই ভিডিওটা একটু তোরা দেখে নিবি। এই ভিডিও ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, প্রথমে আমি চলে যাব। দেখ, গোটা তোদের যে সাজেশনটা, এই গোটা সাজেশনটা এই দুটো পেজের মধ্যে আমি কিন্তু কমপ্লিট করেছি, এবং আমি তোকে দায়িত্ব নিয়ে বলছি এর বাইরে কিছু আসবে না। এই 90-90 তুই এই একটা পিডিএফ থেকেই তুই পাবি। 2020, 2021 বা একটা বছরের মাঝে পরীক্ষা হয়নি, 2020 থেকে 2025 প্রত্যেকটা বছর আমি যা সাজেশন দিয়েছিলাম তার বাইরে একটা প্রশ্ন আসেনি। 90-90 করে কমন এসছে, আশা করছি এবছর ব্যতিক্রম হবে না। তো দেখ, আমি প্রথমেই চলে যাব চ্যাপ্টার 1, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। সেটা হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো মেনলি তোরা দেখবি সেটা হচ্ছে যে ডেসমোডিয়ামের পার্শ্বপাতার চলনের কারণ এটা দিতে পারে, বা ধর সিজমোনাস্টিক চলন, তোকে বলুক বা না বলুক তোকে কিন্তু উদাহরণ দিয়ে দিতে হবে, এবং সম্ভব হলে বিজ্ঞানসম্মত নাম দিবি। আচ্ছা, তোকে কোনো একটা পার্টিকুলার হরমোনের নাম বলে তার কাজ দিতে পারে, এরকম প্রশ্ন কিন্তু আসছে। এবং তোকে অবশ্যই আমি যেটা বলবো যে হরমোনের কাজ যদি পড়ে, হরমোনটার সম্বন্ধে যদি তুই কিছু বিশেষ জানিস, বা হরমোনটার কোনো ধর রাসায়নিক প্রকৃতি, সেটা উদ্ভিদ হরমোন হোক বা প্রাণী হরমোন হোক, সেটা এই ধরনের যদি কোনো তথ্য থাকে সেটা দিয়ে শুরু করলে খুব ভালো হয়। এবং সঙ্গে হরমোনটা যেখান থেকে ক্ষরণ হচ্ছে তার সম্পর্কে সেখানকার যদি কোনো একটা ছবি তুই এঁকে দিতে পারিস তাহলে কিন্তু খুব ভালো হয়। এরপর চলে আসবো আমরা এই চ্যাপ্টার থেকে তুই অগ্রস্থ প্রকটতা, পার্থেনোকার্পি, তারপর হচ্ছে যে এই জায়গাগুলো একটু ভালো করে দেখবি। তারপর হচ্ছে যে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা, এই জায়গাটা একটু ভালো করে দেখবি। আচ্ছা, প্রাণী হরমোনের মধ্যে যে কোনো একটা হরমোনের কাজ তো পড়বে, এক বা একাধিক হরমোনের কাজ পড়বে। আমি পিডিএফ এ হরমোনের নাম মেনশন করে দিয়েছি, যে হরমোনের কাজটা খুব ভালো করে তোরা দেখে যাবি। তবু ওভারঅল হরমোনের কাজগুলো একটু দেখবি। চোখের যে রোগগুলো আছে সেখানে মায়োপিয়া হতে পারে, প্রেসবায়োপিয়া হতে পারে, এই রোগগুলো একটু ভালো করে দেখবি। এবারে কিন্তু নিউরনের ছবি তো মোটামুটি আমি বলেই দিয়েছি যে নিউরনের ছবি আসছে, কিন্তু শুধু নিউরনের ছবি তো নয়, তোর মানে ধর চোখের ছবি এবারে চোখ আসবে না কিন্তু তার মানে, বা চোখের ছবি তো আসবে না কিন্তু তার মানে এটা তো নয় যে চোখ থেকে কোনো প্রশ্ন আসবে না। তো সেই এরিয়াটা ভালো করে দেখে যাবি, চোখের যে কোনো একটা অংশ থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, সেটা একটু ভালো করে তোকে দেখে যেতে হবে। আর 5 নম্বরের তো প্রশ্ন বলেইছিলাম, ওইগুলো আমি এই ভিডিওতে বলছি না। ধর তোকে কোনো বিপরীত ধর্মী যে কাজ যেগুলো ওইগুলো দিয়ে দিতে পারে, যে ধর এক্সটেন্সার বা ফ্লেক্সারের কাজ বিপরীত ধর্মী কেন, এই জায়গাগুলো ভালো করে যাবি। অস্থি সন্ধির যে উদাহরণ, সেই উদাহরণগুলো একটু ভালো করে যাবি। এইগুলো 2 নম্বরে আসতেই পারে, এগুলো কিন্তু আসবেই বলতে পারি। এরপর চলে আসবো চ্যাপ্টার 2, যেটা হচ্ছে জীবনের প্রবাহমানতার মধ্যে আমাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে যে মন দিয়ে শোন। আগের ভিডিওতে আমি 5 মার্কস গুলো বলেইছিলাম, সেগুলো বাদ দিয়ে আমি বলছি, বা যেগুলো একদম বাছাই করা কিছু 2 নম্বর আমি বলছি। যে ধর মিওসিস হ্রাস বিভাজন কেন, বা মাইটোসিস সমবিভাজন কেন, এই ধরনের প্রশ্ন যদি পড়ে, তুই কিন্তু শুধু ওটা বলে ছেড়ে দিবি না যে কেন বলে, সেটার সঙ্গে তুই যদি সম্ভব হয়, আমি আগের একটা ভিডিওতেও দেখিয়েছিলাম, সেটা হচ্ছে একটা রেখাচিত্র যদি তুই দেখাতে পারিস খুব ভালো হয়। যে রেখাচিত্র বলতে ধর 2n থেকে 2n বা 2n থেকে 2n করে যদি ধর মিওসিস দেয়, তাহলে 2n থেকে nn, এইরকম একটা সিম্পল রেখাচিত্র যদি সঙ্গে অ্যাড করে দিতে পারিস তাহলে খুব ভালো হয়। আমার নোটে যেমন আমি দিয়েছিলাম, যারা ক্র্যাশ কোর্সে ছিলি তারা নোটগুলো দেখেছিস নিশ্চয়ই, কিভাবে এগুলো লেখা ছিল সেইভাবে লিখতে হবে। আচ্ছা, মিওসিসের দুটো তাৎপর্য, এরকম কোনো প্রশ্ন আসতে পারে। এবং কোন একটা অঙ্ক দিয়ে দিতে পারে, যেটাকে আমি 3-এর প্রশ্ন সাজেশনে বলেছিলাম, ওটা 3 বা 2 যাতে খুশি আসতে পারে, যে কোন একটা পার্ট দিয়ে দিল যে 2n = 20 কোন একটা জায়গায়, তো সে ধর পাতায়, তাহলে সেক্ষেত্রে তোমার শস্যে ক্রোমোজোম সংখ্যা কত হবে, এইরকম সিম্পল কিন্তু ম্যাথ কিন্তু আসতে পারে। সেইগুলোর জন্য একটু রেডি থাকতে হবে। এবং অবশ্যই
নম্বরের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে বিভিন্ন পরাগী পোর্শনগুলো আছে, যে পতঙ্গ পরাগীর উদাহরণ কি বায়ু পরাগীর উদাহরণ, এই উদাহরণগুলো অবশ্যই তোদেরকে কিন্তু দেখে যেতে হবে, এগুলো বাদ দেওয়া চলবে না। দিনিশেকের সংজ্ঞাটা 2 নম্বর হিসেবে তুই করতে পারিস। দিনিশেক থেকে কিন্তু বড় প্রশ্ন আসতে পারে বা এরকম দুয়েও দিয়ে দিতে পারে, এইগুলো কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এবার চলে আসবো চ্যাপ্টার 3 বংশগতি। চ্যাপ্টার 3 এর ক্ষেত্রে ধর জিনো অ্যালিলের সম্পর্ক। জিনো অ্যালিলের সম্পর্ক মানেই হচ্ছে তোর জিনো অ্যালিলের আলাদা করে সংজ্ঞাও পড়তে পারে। অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে যে অনুপাতগুলো হচ্ছে সেই অনুপাতটা অবশ্যই লিখবি, এবং টেস্ট ক্রস ব্যাক ক্রস যে ব্যাপারটা তাদের সম্পর্ক, টেস্ট ক্রস ব্যাক ক্রসের অনুপাত সেটাও একটু দেখে রাখবি। তোর 1:1 অনুপাতটা টেস্ট ক্রসের ক্ষেত্রে দেখা যায় এক সংকর জননী, সেটা কিন্তু অবশ্যই যেন করা থাকে। এবং দেখ চ্যাপ্টার 3 থেকে তো একটা 5 নম্বরের অঙ্ক পড়বেই, তুই এটা বুঝতেই পারছিস, তো সেই জায়গাটা অবশ্যই যেন প্র্যাকটিস থাকে। আচ্ছা, এর বাইরে ছোট কোনো প্রশ্ন দিয়ে দিতে পারে, ধর বর্ণান্ধ থেকে কোনো শর্ট কোশ্চেন দিতে পারে। আমি প্রশ্নগুলোকে এই পিডিএফ এ ভাগ ভাগ করে দিয়েছি, প্রশ্নগুলোকে এখানে পিডিএফ এ আরো একটু ডিটেলসেই দিয়ে দিয়েছি। তো থ্যালাসেমিয়া রোগীকে ধর রক্ত দিতে হয় কেন, এইরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপর চলে আসবো চ্যাপ্টার 4 অভিব্যক্তি অভিযোজন। এখানে এই চ্যাপ্টারটা থেকে আমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসেবে তুই ওই যে প্রথম দিকের যে পার্টগুলো আছে, যে ধর এইচডিএস যেটাকে বলা হচ্ছে, হট ডাইলিউট স্যুপ আর কি, তো সেই হট ডাইলিউট স্যুপ বল বা কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, এই সংজ্ঞাগুলো যখন করবি, এই সংজ্ঞাগুলো অবশ্যই ভালো করে করবি, এবং এর সঙ্গে যদি এর একটু ছবি দিয়ে দিতে পারিস খুব ভালো হয়। ব্যবহার অব্যবহার সূত্র, বা ল্যামার্কবাদ ডারউইনবাদের তুলনাটা যদি পরে বড় প্রশ্নে পড়তে পারে, বা এরকম কোনো শর্ট কোশ্চেন পড়তে পারে, বা অস্তিত্বের জন্য সংগ্রাম বলতে কি বোঝো, এবং ওই যে কয়েকটা সংজ্ঞা আছে, ধর জীবন্ত জীবাশ্ম, মিসিং লিঙ্ক, এই জায়গাটা অবশ্যই করবি। মিলার উডের পরীক্ষার অনুপাতটা অবশ্যই দেখবি। এক্ষেত্রে কিন্তু আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, অনেক বইয়ে কিন্তু অনুপাতটা ভুল আছে। সবসময় মনে রাখবি হাইড্রোজেনটা 1 হয়, সবসময় মনে রাখবি হাইড্রোজেনটা 1 হয়। তুই তুই বিভিন্ন স্কুলে বিভিন্ন টেক্সট বই পড়ানো হয়, দেখবি তোর টেক্সট বইয়ে কি আছে, কোনো কোনো টেক্সট বইয়ে কিন্তু হাইড্রোজেনটা 2 করে লেখা আছে, ওটা কিন্তু হবে না। হাইড্রোজেনটা অলওয়েজ 1 হবে, মনে রাখবি। বাকি দুটো হচ্ছে 2 করে, ঠিক আছে। আচ্ছা, মৌন নৃত্য। মৌন নৃত্যের ক্ষেত্রে তথ্য দিবি, প্রপার একটু তথ্য দিয়ে দিবি। মৌন নৃত্যর উপর আমার একটা আলাদা করে ভিডিও দেওয়া আছে, চাইলে প্লেলিস্ট থেকে তোরা দেখে নিতে পারিস, ওখানে বেশ কিছু এক্সট্রা তথ্য পাবি যেগুলো বইয়ে মানে থাকে না। ওই ধরনের তথ্য লিখলে তোর উত্তরটা সমৃদ্ধ হবে। ডারউইনবাদের দুটো সীমাবদ্ধতা, এবং অবশ্যই ল্যামার্ক আর ডারউইন ওনারা যে বইগুলো লিখেছিলেন, তো সেই বইয়ের নামটা, ঠিক আছে। এবার ডারউইনের তোকে ধর বললো ডারউইনের লেখা একটি বইয়ের নাম বলো, অনেকেই দেখেছি, আমি খাতা দেখতে গিয়ে দেখেছি অনেকেই লিখে দেয় যে অরিজিন অফ স্পিসিস, এইরকম করলে কিন্তু তোকে ফুল মার্কস দেবে না, পুরো নামটা লিখতে হবে। ডারউইন যে অন দা, এবং এটা ইংলিশে লিখলেই ভালো হয়, অন দা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, যাতে বানান ভুল না হয় সেই জন্য বানানগুলোকে ভালো করে একটু প্র্যাকটিস করবি। বা ল্যামার্কের যে ফিলোসফিক জুলজিক বা ল্যামার্কের লেখা বইয়ের নাম, সেগুলো কিন্তু অবশ্যই করে যাবি। এরপর চলে আসবো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 থেকে তোর হচ্ছে যে মানে নাইট্রোজেন চক্র থেকে একটা বড় প্রশ্ন এক্সপেক্ট করতে পারিস, অথবা কোনো কারণে বড় না পড়লে সেখান থেকে কোনো একটা পার্ট তুলে 2 নম্বরে কিন্তু আসতেই পারে। এবং তারপরে যেটা বলবো, ধর ইউট্রোফিকেশন, বায়োম্যাগনিফিকেশন, এই পার্টগুলো একটু ভালো করে দেখবি। জলাভূমি ধ্বংসের কুপ্রভাব, তারপরে হচ্ছে যে গঙ্গা মানে মেরু ভালুক এবং গঙ্গা শুশুকের বিপন্নতার কারণ, এই জায়গাটা একটু দেখবি। সঙ্গে দেখবি তুই JFM এবারের জন্য ইম্পর্টেন্ট। ইনসিটু এক্সিটু যে সংরক্ষণ, এটার পার্থক্য বা এটা কাকে বলে, এটার উদাহরণ, এইটা কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে চ্যাপ্টার 5 এই জায়গাগুলো একটু ভালো করে আমাদেরকে করতে হবে। দেখ, এতক্ষণ পর্যন্ত আমি যেগুলো বললাম, এগুলো কিন্তু আমি আবারও বলছি, যাদের প্রিপারেশন একদমই অতটা ভালো নেই, তোরা এই প্রশ্নগুলো অন্তত কোনোভাবেই যেন বাদ না যায়, এটা আমি তোকে বলে দিলাম। তবে এর পাশাপাশি যারা 90-90 পেতে চাইছিস, তোদেরকে আর একটু আমি খাটাবো। এর বাইরে আরো কিছু প্রশ্ন আমি দিয়েছি, যেগুলো করতে হবে, যেগুলো এই পিডিএফ এ আছে। এবং সঙ্গে কিছু বোধমূলক প্রশ্ন আমি দিয়েছি। কেন বোধমূলক প্রশ্ন দেওয়ার খুব দরকার কেন বলছি, দেখবি গত কয়েক বছর ধরে, বিশেষ করে লাস্ট 2-3 বছর ধরে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোকে কিন্তু একটু ঘুরিয়ে দিচ্ছে, ঠিক আছে। যেগুলোকে কিন্তু একটু ঘুরিয়ে দিচ্ছে, মানে একটু তোর কনসেপ্ট না থাকলে পারবি না। যে যেমন ধর তোকে একটা উদাহরণ দিল, তোকে দিল যে পাহাড়ি অঞ্চলের লোকেদের গয়টার বেশি হয় কেন, বা আগে ধর তোকে ডাইরেক্ট লিখতো যে ব্যাঘ্র সংরক্ষণ সম্পর্কে লেখো, সেরকম না দিয়ে তোকে ধর প্রশ্নটাকে একটু মানে একটু বুদ্ধিদীপ্ত করে দিল, যে একটা বাঘকে চিড়িয়াখানায় সংরক্ষণ করা বেশি ভালো নাকি তার নিজস্ব পরিবেশে সংরক্ষণ করা বেশি ভালো, যুক্তি দাও। এই ধরনের যে প্রশ্নের একটু স্টাইলটা পাল্টাচ্ছে, তো এই প্রশ্নগুলোর জন্য আমি কিছু বিশেষ বোধমূলক প্রশ্ন তৈরি করেছি, যেগুলো এই পিডিএফ এ আছে।
এবং এইগুলোকেও একটু দেখে গেলে আমার মনে হয় তুই কিন্তু 90 পাওয়ার দিকে তখনই এগিয়ে যাবি। বিশেষ করে আমার যে ছাত্রছাত্রীরা গত বেশ কয়েক বছর ধরে মাধ্যমিকে প্রথম 1 থেকে 10-এর মধ্যে হয়েছে, তাদের অনেকেরই ভিডিও তোরা আমার চ্যানেলে দেখেছিস। তো তারা কিন্তু, তাদেরকে আমি এইভাবেই রেডি করিয়েছিলাম। তো ওই প্রশ্নগুলো তাই তোদেরকে আমি রিকোয়েস্ট করবো, এই এই ধরনের প্রশ্নগুলো একটু তোকে কিন্তু দেখে যেতে হবে, যাতে ওই ধরনের প্রশ্ন দিলেও কিন্তু কোনোভাবেই বাদ না যায়। এরপর আসি তোদের আরো একটা ভয়ের জায়গা, যেটা নিয়ে তোরা অনেকেই কমেন্ট করছিস, স্যার এমসিকিউ সাজেশনটার কি হবে? দেখ, এমসিকিউ সাজেশনটাকেও আমি একটা এমসিকিউর মানে একদম বাছাই করা এমসিকিউ সাজেশনও একটা আমি করেছি। আর এই পিডিএফটার মধ্যে যেগুলো কিছু প্রশ্ন আছে যেগুলো আমি বলা হলো না, আহ, সেইগুলো নিয়ে তোরা চাইলে পিডিএফটা বা এমসিকিউ এর সাজেশনটা তোরা সংগ্রহ করতে পারিস। আমাদের যে অ্যাপ আছে তোরা জানিস, বায়ো উইজার্ড দেবাংশু, তো সেখানে টোটাল সাজেশনটাই আমি পিডিএফটা দিয়ে দিয়েছি। তোরা সেই সাজেশন থেকে, তোরা সেই অ্যাপ থেকে, বায়ো উইজার্ড দেবাংশু অ্যাপ থেকে, যার লিঙ্কটা তোরা এই ভিডিও ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবি, ওই অ্যাপ থেকে তোরা সাজেশনটা সংগ্রহ করতে পারিস। টোটাল যাতে কারোর অসুবিধা না হয়, খুব অল্পই দাম রাখা আছে, 79 দাম রাখা আছে। তোরা 79 ওখানে পে করে তোরা সঙ্গে সঙ্গে পিডিএফটা নিতে পারিস বা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারিস। এবং আমি ওই ওখানে আরো যেটা করব সেটা হচ্ছে, আমি কিছু ভিডিও অ্যাপে আমি দিয়ে দেবো। এই যে প্রশ্নগুলো বললাম, কিছু কিছু প্রশ্ন তো তোদের আটকাতেই পারে, যেগুলো হয়তো তুই বুঝতে পারছিস না বইয়ের কোথায় আছে, ওগুলো আমি ভিডিও ডিসকাশন করে অ্যাপে তোরা পেয়ে যাবি। তো এইগুলো তোরা ভালো করে কর। আর যারা প্রিপারেশন খুব একটা ভালো নেই আমি বললাম, তাহলে তারা আমি ইউটিউব ভিডিওতেই যেগুলো বললাম, তোরা এগুলো একটু রেডি করে যা। আশা করছি তোদের পরীক্ষা খুব ভালো হবে। তাহলে ভালো করে তোরা প্রিপারেশন নে। তাহলে চ্যানেলের দিকে লক্ষ্য রাখ, অন্যান্য সাবজেক্টেরও ভিডিও আরো কিছু আসছে, সাজেশন ভিডিও। দেখা হচ্ছে আমাদের তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।